আগে এটা পোস্ট করতে গেলে ওখানে তাই না? পুশ এই পাশেরটাতে এটা ও আচ্ছা 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 আমি ক্লোজ করে দিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আমরা লেন্থ হলো কত 27 আর উইতে পাইছি আমরা কত মেজারমেন্ট 10 মানে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ মানে 10। সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে আমরা এখানে নেকের কাজ করব, উপর দিয়ে কাজ করব। যেহেতু টি শার্ট, এটা টি শার্টের বটম তো এটা সুজাই থেকে মেন্স হলে, আর লেডিস হলে এখানে একটু শেপ হয়, ওয়েস্টে একটু ছোট হয়, ঠিক আছে? এটা আলাদা আলাদা মেজারমেন্ট থাকে। আর মেন্স হলে ওই চেস্টের মেজারমেন্ট থাকে আর বটমের মেজারমেন্ট থাকে। বটম মানে সুইপও থাকতে পারে, বটম লেখাও থাকতে পারে, হ্যাম লেখাও থাকতে পারে, হ্যাঁ যেটাই লেখা থাকে আর কি, যে ভাষা যে কান্ট্রির যে ভাষা লেখা থাকে এইভাবে থাকে। হ্যাঁ, আর এখানে তাহলে আমরা শুরু করি এখান থেকে। সেটা হলো ফার্স্টে আমরা এখানে নেব যে অফসেট ইভেন্ট থেকে এই লাইনটাকে ক্লিক করব, সিলেক্ট করব যেখান থেকে আমরা হাই পয়েন্ট শোল্ডার থেকে যে থেকে আমি মেজারমেন্টে নিব। ফার্স্ট টাইম আমি নিব ফ্রন্ট নেক ড্রপ। তাহলে ফ্রন্ট নেক ড্রপ আমরা নিলাম কত 4.5 এক্সাম্পল, আমি নিলাম কত 4.5। তাহলে ডাবল বাটন ক্লিক করার পরে এখানে মাইনাস 4.5 4.5, ঠিক আছে? তারপরে আমি যদি ওকে, তারপরে আমি যদি এবার উইতে নেই, উইতে আমরা নেক ড্রপ সিম টু সিম মেজারমেন্ট সাধারণত যেটা হয় নর্মালি সেটা হলো 6.5 হলে আমরা সিম টু সিমের অর্ধেক যদি করি তাহলে 3.25। তাহলে আমরা নিব কত -3.25, ঠিক আছে? তারপরে আমরা নিব ব্যাক নেক ড্রপ সাধারণত হয় 0.75 -0.75। তারপরে ফ্রন্ট নেক ড্রপ তো যেটা নিলাম আমরা। তারপরে নিলাম আমরা অ্যাক্রস, যেটা হলো যে আমরা শোল্ডার স্লোপ, যেটাকে বলা হয় শোল্ডার স্লোপ আমরা নিতে পারি এখান থেকে। শোল্ডার স্লোপ নিতে পারি কত 114 অথবা পয়েন্ট, যেটা হয় নর্মালি যেটা হয় এটা নিলাম কত -1.25, ঠিক আছে? এখন এখান থেকে আমরা লাইন টেনে টেনে এটার নেক ড্রপটা করে নিব। সেটা হলো যে আমরা যদি ক্রিয়েটে যাই 2 পয়েন্ট কার্ভে যাই, 2 পয়েন্ট কার্ভে গেলে শুরুতে আমি যে এখান থেকে যদি আমি নেক ড্রপটা নিই তাহলে এই এটা নিলাম। তারপরে ব্যাক নেক ড্রপটা নেব এখান থেকে, অসুবিধা নেই। ব্যাক নেক ড্রপটা নিলাম। এখন নিব শোল্ডার স্লুপের যে মেজারমেন্টটা, সেটা শোল্ডার স্লুপের মেজারমেন্টটা নিব স্ট্রেট লাইন 2 পয়েন্ট লাইন দিয়ে এখান থেকে ধরেন এটা হলে এই শোল্ডার স্লুপ, ঠিক আছে? ওকে, তারপরে এই যে আমরা নেক পাইলাম, শোল্ডার স্লোপ পাইলাম। এখন অ্যাক্রস শোল্ডার একটা মেজারমেন্ট থাকতে পারে। অ্যাক্রস শোল্ডার কত হতে পারে এখানে? যেমন আমি এই লাইনটা নিয়েছি, আসলে এটা দরকার ছিল না, এটা পরে নিলেও পারতাম এটা, কারণ আমার নিতে হবে যে শোল্ডার স্লোপের মেজারমেন্ট। তাহলে শোল্ডার স্লোপ সাধারণত এটা এখান থেকে এটা যদি হয় 10, হ্যাঁ, তাহলে শোল্ডার স্লোপটা আমার হবে 8 বা 8.5 হতে পারে, 8 8.5 এরকম হতে পারে। মানে এদিকে তো 10 নিলাম আমি না, মানে 8। এখানে আমি যদি একজন মানুষ মাপি সাধারণত, তাহলে আমার শোল্ডার স্লোপটা হবে কত 8 মানে 16 17 এরকম হতে পারে, 16 17 হতে পারে, ঠিক আছে? তাহলে 16 হলে 16 অর্ধেক কত আমরা এখান থেকে, টোটাল লাইনটা হলো যে 8, তাহলে আমার এখান থেকে কত মাইনাস হবে 2। তাহলে এখান থেকে আমি 2 আর একটা যদি দাগ দেই, এখান থেকে 2 আর একটা দাগ নিলাম -2, ঠিক আছে? দেখেন বুঝে নেন। তাইলে আমার কি হলো, এখান থেকে আরেকটা জিনিস আমি পজিশনটা নিয়ে নিই একেবারে, এটা আর্মোল ড্রপটা নিয়ে নিই। আর্মোলটা হলো কত কাজ করে না, ওই লাইটটা কাজ করে না, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। না কানগুলো এখানে লাইট আছে জ্বলে। এখানে আমরা সাধারণত যেটা নেই এটা হলো যে এখান থেকে এই যে আপনার এই যে লাইনটা আছে যেটা হলো যে শোল্ডার স্লোপ থেকে আমরা 10.5 ইঞ্চি নিচে নিতে পারি। আর্মহোলের যে এখান থেকে এখানে যে পয়েন্টটা আর্মের যে পয়েন্ট আছে 10.5 নিচে নিতে পারি, তাহলে 10.5। আচ্ছা এইখান থেকে যদি মেইন লাইনটা এখান থেকে এটা হলো যে শোল্ডার স্লোপ, তো এখান থেকে 10.5 মাইনাস 10.5 তাহলে মা খাইতে যাচ্ছে না তো, খাবে না বলতেছে। আমি যদি ফার্স্ট টাইম ক্লিক করে নেই তাহলে একটু সুবিধা হয়। একটা লাইন যদি আমি ক্লোজ করে নিই তাহলে সুবিধা হবে। আচ্ছা এইটা না, এই লাইনটা ভুল হয়েছে। এটা আমি এই লাইনটা হলো 3 ফুট, তো ব্যাক ন্যাপটপ কত আমার 3 ফুট না, তাহলে আমি নিছি তো ওই নিচের লাইনটা ধরে নিই। এটা তো ছিল যে আপনার ইয়ার লাইন 3 ফুট মানে এখান থেকে পরে এই করে নেব আর কি। প্রেস করে নেওয়ার সময় ঠিক করে নেব। কার্ড দিয়ে যদি আমি এখান থেকে ধরতে পারি, ঠিক আছে। ঠিক আছে। আর এখানে যদি আমি ক্লিক করে নিই, ক্লিক করলে এখন দেখেন এখানে যদি আমি এই যে নিচে এটাকে আমি যদি পার ফ্রন্ট লাইন করি তাহলে আমি 90 ডিগ্রিটা বুঝতে পারবো, নাহলে ব্যাক ফ্রন্টের যে ইয়াটা আছে এটা আমি বুঝবো না। পার ফ্রন্ট লাইন বোঝার জন্য আর একটা লাইন নেব আমি ব্যাকের জন্য, সেটা হলো
আছে, মেজারমেন্ট আছে, অ্যাক্রস ব্যাক অ্যাক্রস ফ্রন্ট আছে। তো অ্যাক্রস ব্যাক আর ফ্রন্টের সাধারণত যে পার্থক্যটা হয় সেটা আপনার হাফ ইঞ্চির মতো থাকে। ব্যাক পার্টটা হাফ ইঞ্চি বড় থাকে আর ফ্রন্ট পার্টটা হাফ ইঞ্চি ছোট থাকে। এভারেজে এরকম 1 ইঞ্চি 3/4 বা কোনো কোনো সময় হাফ ইঞ্চিও দেখা যায়। কারণ এটা আমি করতে করতে অভ্যস্ত, সেই জন্য আমি বলে দিতে চাই, যেহেতু মেজারমেন্ট চার্ট নাই আমি এক্সাম্পল আকারে আপনাকে দেখাচ্ছি আর কি। এটা এরকম হয়, ঠিক আছে? লাইনটা এটাই মনে রাখবেন। তারপরে ট্যাচ করে নিয়ে আমি ইয়ে করব। এখন যদি আমি লাইনটা এই লাইনগুলো ডিলিট করবো, এটা এটা এটা, ঠিক আছে? দেখেন আমার এখানে কিন্তু টি শার্ট কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন আমি ট্যাচ করব, ট্যাচ করে নিলে ট্যাচ করব আমি এইভাবে। ওটার সুবিধাটা কি, যেটা ব্যাকপার্ট ধরছেন এটা ফ্রন্ট, আচ্ছা আচ্ছা, এটা ব্যাকপার্ট ধরছি। এই যে ব্যাকপার্ট হলো যে এটা, এই লাইনটা, ঠিক আছে? রাইট বাটন, কোথায় একটা প্রবলেম হয়েছে, ধরি প্রেস 50 জিবি দিলাম, যদি মিসিং থাকে তাহলে চলে আসবে। এটা দিন টি শার্ট, এটা কি দিবেন, মানে ব্যাগ দেন, এটা আমরা ব্যাক পার্ট পাইলাম। তারপর নিব ট্রেসে আবার ফ্রন্ট পার্ট। এখন আমরা যে কাজটা করব, ফ্রন্ট ব্যাক পেয়ে গেলাম। এখন যে কাজটা করব সেটা হলো যে আমি এটার সাথে এই লাইনটার সাথে লাইনটা দেখবো মিলাইয়া কি হয়েছে, আমার আমূল শেপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লাইনটা শেপটা সুন্দর হয়েছে, মিলে গেছে। যেমন এখানে যদি বি হতো বা কোনো সমস্যা হতো তাহলে আমাকে ঠিক করতে হতো শেপটা। তো এটা আমার আর্মহোলটা যখন আমার স্লিপটা অ্যাটাচ করবে সুন্দর করে করতে পারবে। এখানে এই জায়গাটাকে আমি একটু বেশি কার্ভ আছে, এই জায়গাটাকে আমি একটু ইয়ে করতে পারি, স্মুথ করে দিতে পারি। সেটা হলো যে স্মুথ, এখানে যাইয়া হয়ে গেল। ফ্রন্টের এই জায়গাটাতে একটু ডাউন রাখতে হয়, এই জায়গাটাতে একটু ডাউন রাখতে হয়, কারণ এই ক্যানের যে শেপটা আছে শেপটা এখানে এগুলোতে কোনো কিছু হবে না। নিচে আমি কি মুভ স্মুথ ফার্স্ট ছিল দুটাই। ডাউন রাখতে হয়।
ডাউনটা কিসের জন্য? ডাউনটা ওই যে আমাদের আঙুল এই জায়গাটা আছে না, এই জায়গাটা কাঁপ দিবে। দেখেন গামে অনেক শার্ট করলে দেখবেন গামে এই জায়গাটা কিন্তু ইয়ে হয়ে যায়। গামে যায়, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সামনে এই পিছনে কিন্তু এই জায়গাটা সোজা, এই জায়গাটা কিন্তু একটু কার্ভ হয়ে আসছে। তখন কি এটা ব্যাক ফ্রন্ট এখানে মিলিয়ে দেওয়া যাবে? ডাউনটা কতটুকু হতে পারে? ডাউনটা এখানে এই জায়গাটা হুম। এটা আপনার ডামির ইয়েটা দেখলে বুঝতে পারতাম। এখানে হলো যে ব্যাগটা যদি বসাই এখানে তাহলে বুঝতে পারবেন কতটুকু হবে। এখান থেকে 0.75 সর্বোচ্চ সর্বনিম্ন হাফ ইঞ্চি। আচ্ছা আচ্ছা, বেশি হবে না? না। ওকে, 0.5 অথবা 7.5। আর সেই শেপ হিসাবে এই জায়গাটাতে আপনার হাফ ইঞ্চি থেকে 3 ইঞ্চি হতে পারে। আচ্ছা, এখন আমি যদি এটা দেখি, আমি একটু দেখি আমার এটা 90 ডিগ্রি হয়েছে কিনা। ক্লিয়ার, যেটা আছে একবার ঠিক আছে। এটা সামান্য একটু ভিতরে আছে, এটা যখন শোল্ডার করবেন একটু বাইরে চলে যাবে। এটাতে হ্যাঁ, বাইরে চলে যাবে, তখন একেবারে 90 ডিগ্রি হয়ে গেছে লাইন। করার সময় মতো এমনি বেরিয়ে হ্যাঁ, মেশিনে তাহলে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। পারফেক্ট আছে। হ্যাঁ, তো এখন আমি এটাকে সেভ দেব। ঠিক আছে, যা কাজ করছি আমি এখানে সেভ দেব। একটা সেন্টার এটার নাম কি দিয়েছিলাম? এটা ব্লক ছিল। ব্লক ছিল, ঠিক আছে। টি-শার্ট। আচ্ছা, সবগুলোই দিতে পারি আমি। সেভ হয়ে গেছে, সবগুলোই সেভ হয়ে গেছে। এটা হলো যে পিস টু মেনু, এটাও পিস টু মেনু, এটাও পিস টু মেনু, ঠিক আছে। এখন আমি ফ্রন্ট পাইলাম, ব্যাক পাইলাম। এখন দেখেন আমার এখানে হলো যে যেটা করতে হবে আমাকে, যদি টি শার্ট হয়, গুলগলা টি শার্ট হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমার একটা বাইন্ডিংয়ের মেজারমেন্ট করতে হবে। রিপ বাইন্ডিং আছে গলায় যে বাইন্ডিংটা করবে, এটা একটা রিপ করতে হবে। তো রিপটা আপনি কতটুকু করবেন এখানে? আচ্ছা, দেখি এই লাইনটা ঠিক আছে কিনা। এটা তো আবার ব্যাগে যাবে, ফ্রন্টে যাবে, প্লাস ভাঙ্গে ভিতরে যাবে। এটা আমি দেখা দিচ্ছি আপনাকে। এটা একটা আপনার নেকের স্টিচ একটা মেজারমেন্ট থাকে। নেকের স্টিচের একটা মেজারমেন্ট থাকে, যেমন স্টিচের মেজারমেন্ট থাকে 22 বা হলো যে আপনার 24। হ্যাঁ, নেকের একটা স্টিচ মেজারমেন্ট থাকে, এটা 22, 20, 24, 18 এরকম একটা মেজারমেন্ট থাকে। তো ওইটার অর্ধেক নেবেন আপনার, যেহেতু আমি হাফ করে মেজারমেন্টটা করব। আর রিপের উইথ সর্বোচ্চ আপনার কত? 1 ইঞ্চি। এখানে হাইটটা 1 ইঞ্চি হতে পারে, 3/4 হতে পারে, 1 ইঞ্চি থেকে কম হয় একটু। হ্যাঁ, 7/8 হতে পারে। হ্যাঁ, আমি যা এই পর্যন্ত যা দেখে আসলাম আর কি, 1 ইঞ্চি, 7/8, 3/4, 1/8 এরকমই, এর বেশি মোটা হয় না। তো 1 ইঞ্চি যদি আমাদের উইথটা হয়, আর এখানে আছে কত আমার মেজারমেন্টটা যদি আমি দেখি, মার্কস করে দেখি কি আছে। এখানে মেজারমেন্টটা কত আছে, মেজারমেন্ট আগে নিয়ে নিই, ভেরিফাই। এখানে এখন যদি আমরা ক্যালকুলেট করি এখানে কত পাওয়া যায়, এখানে হলো 6.5, আর এখানে হলো যে 3.679 মানে 3.4, আর এখানে হলো যে 3.5, তাহলে 6.5, 3.4, আর এখানে 6 ধরলে 1, 7 আর 3 10 হয়ে গেছে না? তাহলে আমাকে নিতে হবে এখানে কত? স্টিচ মেজারমেন্ট যদি 22, 24 হয় সমস্যা নাই, টান দিলে এটা পারবে, কিন্তু আমাকে নিতে হবে এখানে আছে কত? 10। এখান থেকে আমি 1.5 থেকে 2 ইঞ্চি ছোট নিব। কি জন্য ছোট নিব? কারণ এই নেকটা যখন বসাবে, এই বসানোর পরে এই জায়গাটা যদি ছোট যদি না হয় তাহলে এটা টানলে একটু বাড়বে, নিচেটা মিলে যাবে। আর ছোট যদি না হয় তাহলে এটা শেপে মিলবে না। তাহলে আমি নিব এটা, এখানে আছে কত? 10 না? তাহলে আমি নিব কত? 9 বা 8.5। যদি বেশি এলাস্টিসিটি ফেব্রিক হয় তাহলে আমি 8.5 নিব। তাহলে আমি আরেকটা রেক্টেঙ্গেল নেব, ক্রিয়েট রেক্টেঙ্গল, এই
আমার এটা লেন্থের এটা নিব যে লেন্থে নিব আমার কত 8.5 8.5 আচ্ছা আমি 9 নিতে পারি অ্যালাউন্স বাদ দিয়ে টোটালে আমি 9 নিলাম তাহলে 8.5 টিকবে 9 তারপরে উইতে নিব আমি উইতে নিব আমার যদি 3/4 হয় 3/4 আর এই ইন্টারলকের উইথ ধরাম কত 1/4 তাহলে 3/4 আর 1/4 কত হলো 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি তাহলে আমি নেব 2.5 ইঞ্চি মানে 3/4 আর হলো যে আপনার এখানে হলো যে ভিতরে ঢুকবে যেটা ভিতরে ঢুকবে 3/4 ঠিক আছে আর এদিক দিয়ে যদি নেন আপনার কতটুকু নেবেন 7/8 নিতে পারেন 7/8 বা 3/4 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি আর এদিক দিয়ে হলো কত 3/4 তাহলে কত হলো 214 তাহলে আপনার ওই বাইন্ডিং এর হাইটটা হলো কত ওই রিপের হাইটটা হলো কত 3/4 তাহলে এখানে হবে -1.2 টিভির আগে চলে গেছে দিছিলেন 9 দিছিলেন 9 এটা হলো 9 আর এখানে হলো 2.25 মানে হাফ 2.25 মানে হাফ করলে তাহলে আমার থাকে কত 118 হয় না টোটালটা জি ফোল্ড করলে তাহলে 118 এর থেকে যদি আমার 3/8 চলে যায় তাহলে কত থাকে 118 থেকে 3/8 চলে গেলে আমার 7/8 এর মতো থাকে ঠিক আছে তো 7/8 থাকলে এটা ওই বাঙ্গা ডাঙ্গা কাটা এটা 3/4 ঠিকই ঠিক আছে তাহলে 2-1 করে নিলাম চাইতেছে না এটা রিপ নেক রিপ এটা হলো নেক রিপ নেটটা পরে এইভাবে কাটতে পরে একটা পর একটা অ্যারোস্পের পাইপিং এর মতন করে দিবেন না ওটা পাইপিং হবে এটা হলো হাফের মেজারমেন্ট না এই জন্য এটাকে আমি মিরর করছি হ্যাঁ মিরর করলে এটা আমার লাভ হলো কি তাহলে আমার এটা ডাবল হয়ে গেছে এটাও তো হাফ এটা অপর পাশে আরেকটা আছে না এটার অপর পাশে আরেকটা আছে না তাহলে টোটাল আমার এখানে কত এখানে ধরেন 6.5 আর এখানে ধরেন 3.5 10 তাহলে এখানে আমার মেজারমেন্ট হলো কত 9 তাহলে এখান থেকে 1 ইঞ্চি ছোট আছে ঠিক আছে এখানে অ্যালাউন্স 1 ফুট অ্যালাউন্স চলে গেলে তাকে আমার কত 1 ফুট গেলে 834 তাহলে 8.5 কত 8 2 16 17 17.5 ফাইন মিলে গেছে জি এটা আমার রিপ গেল বাইন্ডিং চলে গেল ঠিক আছে তাহলে এটাকে আমি সেভ দিলাম ঠিক আছে এখন হলো যে দেখেন আমার আমি যদি স্লিপ করি স্লিপের মেজারমেন্ট এখানে মেজারমেন্ট কত আছে আমি মাপলাম এখন এখানে আমার হলো কত 12 34 74 আর এখানে হলো কত 11 মানে 11.78 বা 11.32 এরকম 23.32 এরকম মনে হয় বা 13.16 এরকম ধরা যায় ঠিক আছে তাহলে আমার টোটাল কত হলো এখানে 12 আমি যদি ক্যালকুলেটর নেই কত আছে আমার 12 তো 12.74
1 প্লাস 11.817 ইকুয়াল টু 24 হাফ 24.5 না? জি এটা কিন্তু ফিনিশ, এখানে কিন্তু আমি সুইং অ্যালাউন্স দেই নাই, এর সঙ্গে পরে অ্যাড করব। তাহলে 24.5 এর অর্ধেক আমি যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ 2, তাহলে কত হলো? 12 কোয়ার্টার। 12 কোয়ার্টার এটা ধরতে পারে 27 তো 1 পরে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে 12.5। আচ্ছা, এখন আমরা স্লিপ বানাবো। আবার রেক্টেঙ্গল যাব, স্লিপ সাধারণত আমরা এখান থেকে 8 ইঞ্চি টি শার্ট হলে, মেন্স টি শার্ট হলে ছেলেদেরা কি 8 হতে পারে, ধরেন আমি 8 ধরলাম লেন্থে। উইতে এখানে আমার বাইসিপের মেজারমেন্ট 6.5 বা 7 এরকম হতে পারে, তো আমি একটা স্ট্যান্ডার্ড নিলাম 7, ঠিক আছে? এটা এসএলবি স্লিপ না? আমি একটা স্লিপ ধরলাম, ঠিক আছে? এখন স্লিপের ওপেনিং এখানে সাধারণত কত হতে পারে? একটা ফুল এখানে হতে পারে আপনার 6.5 হতে পারে, 7 হতে পারে। এখানে আমি কত নিয়েছি মেজারমেন্ট? দেখি মেজারমেন্টটা, 7। হ্যাঁ, এখানে একটু বেশি হবে, এই জায়গাটা 8.5 পর্যন্ত একটু বাড়াইতে হবে মনে হয়, যদি সম্ভব। এখানে কত হতে পারে? এখানে হতে পারে আপনার 6.5। তাহলে 6.5 অর্ধেক কত? 3.5 বা 6.5 7 দিয়ে ধরতে পারে, 7 ধরলে 7.5 হতে পারে, ঠিক না? তাহলে আমি যদি এখান থেকে একটা স্পিড পয়েন্ট নেই, এখান থেকে 4 ধরি, আমি 8 ধরি, ঠিক আছে? কত পার্সেন্ট এখানে? 8 নিলাম, বেশি হয় কত হয়? 10 11, ঠিক আছে আমি 11 নিলাম, সমস্যা নেই। 11-12 নিলাম, সমস্যা কি? এখানে আমি 6 নিলাম, এরকম 6 নিলাম, অর্ধেক আছে, অর্ধেক 6 এত বেশি হয়ে যায়, 5.5। এই পাঁচশো বানাইতে হবে, 11 অর্ধেক, তাই না? হ্যাঁ, 5.5, ঠিক আছে? এখন এখান থেকে আমার স্লিপের একটা ড্রপ আছে, এখানে হবে সর্বোচ্চ 3.5, 3.5। আমরা প্যাটার্ন করতে যেটা মাইনাস 3.5, ওকে 3.5 মানে হলো যে আপনার এই স্লিপের স্লিপ ক্যাপ, এটাকে বলা হয় স্লিপ ক্যাপ। এখানে আর্মহোলের এখান থেকে শুরু করে স্লিপটার এইখানে 0 থেকে শুরু করে এই মাথাটা, এটা হলো স্লিপ ক্যাপ। এখন যদি আমি শেপটা নেই, তাহলে শেপটা নিলে আবার 2 পয়েন্ট কার্ভ করতে আমি মেজারমেন্টটা দেখাবো বলতে 2 পয়েন্ট কার্ভ এখান থেকে এখানে, স্লিপটার শেপটা কিন্তু এরকম না, স্লিপটার শেপ অন্যরকম, আমি দেখাবো এটা কিভাবে করতে হয়। এখানে কিন্তু স্লিপের শেপ কিন্তু 2 রকম, দেখায় দূরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা লাইন দিয়ে দেখাই। স্লিপের মেজারমেন্টটা ছোট হয়েছে। না, এটা হাফ তো, এটা আবার ফোল্ড করলে ডাবল হবে।
ছোট হয় এই জায়গাটার মেজারমেন্ট হলো এরকম। আচ্ছা আমি ইন্টারমিডিয়েট কিছু পয়েন্ট দিই, 1 পয়েন্ট, অনেকটা এরকমই, ঠিক আছে। এই শেপ এখানে আপনাকে শেপ করতে হবে দুইটা, একটা ব্যাকের শেপ আর একটা হলো যে ফ্রন্টের শেপ। তো এখানে যদি আমি আরেকটা শেপ নেই,
তাহলে একই জায়গায় সে দুইটা একসাথে ধরুন ট্রেস করে ওই ট্রেস কি করলাম যদি লেডিস হয় সেক্ষেত্রে দুইটা শেপ হয়, আর মেন্স হলে একটা দিয়েও করা যায়। ব্যাকের ফ্রন্টের শেপটা একটু একটু পার্থক্য আছে। পয়েন্ট হবে, ঠিক আছে। মিশিয়ে দিবেন না, একটু বড় একটু একটু পার্থক্য থাকবে ব্যাক ফ্রন্টের মধ্যে। যেমন ব্যাক ফ্রন্টে আমরা যে আমুলের এখানে শেপটা নিছি একটু অন্যরকম না, এইভাবে আর কি। ওই যে হাফ ইঞ্চি যে এখানে যে ব্যাক ফ্রন্টের যে একটা শেপের ইয়ে আছে না, ওইটা আর কি। আর এখানে হলো এস্টেট, এস্টেট একটা লাইন টানবো এখান থেকে। ওকে, 2 লাইন দিয়ে না? হ্যাঁ 2 লাইন। এই যে আমার স্লিপ হয়ে গেল, জি ঠিক আছে। এখন আমি যদি মেজারমেন্ট দেখি তাহলে আমার এখানে ছিল 1225 তো, এখন আমি যদি মেজারমেন্ট দেখি ভেরিফাই লাইন, এখানে কত এখানে কত, এখানে আছে কত, 8.47 ছিল আর 8.247। হ্যাঁ তাহলে কত হলো 2 মোট 9 9 9.5 হলো। আমার লাগবে কত 12, লাগবে কত, এখানে আছে হলো 8 আর দোকানে 16 16, আর এখানে ধরেন 16 হাফ আর 16 34 আর কি। 16 34 অর্ধেক কত 8 38, মানে 8.5 ধরা যায় আর কি। আমার ওখানে আছে কত 12, ওখানে আলগুলা শেপ আছে কত 12.5, এখানে আছে আমার কত
8.5। তাহলে আমাকে কি করতে হবে? আলটিমেটলি আমাকে এই স্লিপটার জন্য হয় হয় এদিকে ইনক্রিজ করতে হবে, আর নাহলে ড্রপটাকে নিচে নামাইতে হবে। কারণ আমাকে এখানে 12 কোয়ার্টার করতে হবে, নাহলে আমার আলমোড়ার সাথে মিলবে না। ঠিক আছে, এখন এখানে যদি বাইরে আমাকে মেজারমেন্টে ফিক্সড করে দেয়, আমাকে কিন্তু এদিকে মেজারমেন্ট ফিক্সড করে দেয় নাই, তাহলে আমি এটাকে নিচে নামাইতে পারবো। অথবা এটা যদি এদিকে যদি বাইসিপের মেজারমেন্ট আমাকে না দেয়, অথবা কোনো কোনো সময় দেখা যায় যে বাইসিপের মেজারমেন্ট দিয়ে আমাকে 1 ইঞ্চ ডাউন, এখান থেকে 1 ইঞ্চ ডাউন দেয়। দেখেন এখান থেকে মাইনাস যদি আমি 1 দিই, 1 ইঞ্চ ডাউন যদি হয়, তাহলে কিন্তু আমার এই যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা চলে যাবে এইখানে। অর্থাৎ এই লাইনটাকে আমি এই লাইনটা আমার যাবে এইদিকে। দেখেন আমার এখানে হবে 1 ইঞ্চি নিচে, ঠিক আছে? তাহলে 1 ইঞ্চি নিচে এখানে যদি হয়, তাহলে আমার এই লাইনটা কি হবে, আমার এই যে লাইনটা আছে, এই লাইনটা আস্তে আস্তে ওখানে চলে যাবে। অ্যাডজাস্ট লাইন অ্যাডজাস্ট লাইন কোথায়? সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নেন। আচ্ছা যাই হোক, এটারে অন্যভাবে নিতে পারি আমি, সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম। তাহলে আমার মেজারমেন্টটা এসে কত দ্বারা দেখি, এখানে আমার আরও বাড়ি গেছে না, ভেরিফাই। তাহলে এখানে বাড়ছে আমার কত, 2 ইঞ্চি বাড়ি গেছে। ঠিক আছে, 2 ইঞ্চি বাড়ি গেলে আমার কত হয়, এখানে ছিল 8.5, 8.5, 9.5। ঠিক আছে, মিলে যাবে। আর এদিকে 1/2 ইঞ্চি ডাউন করবো, তাহলে মিলে গেছে স্লিপ। তাহলে আমি একটা ট্রেস করে আগে একটা নিই, ঠিক আছে? এখানে আছে, ট্রেস করে নিয়ে কাজটা করে তাহলে বেটার হয়। সেটা তো হয়। এখানে হলো কত আমার, এখানে আছে এখানে আছে আমার কত 8 আর এখানে 8 9, তার মানে আমার লাগবে 12। তাহলে আরও বাড়াইতে হবে এটা, তাহলে আরও বাড়াইতে হলে এখান থেকে আমি দিছিলাম কত 3.5 তো, তাহলে আমি যদি এখান থেকে আরও 3 নিচে নামা দিই, ডাউন করে দিই, তাহলে কি হয়, অর্থাৎ আমার এখানে টোটাল মেজারমেন্টটা 12 কোয়ার্টার করতে হবে।
এবং এখানে যে মেজারমেন্ট আছে স্পেক শিটে এটাও মেনটেন করতে হবে। তাইলে আমার একদিকে বাউন্ডারি খোলা রাখছে, হয়তো এদিকে নাহলে এদিকে খোলা আছে, যেহেতু আমাদের হাতে এখন কোনো মেজারমেন্ট শিট নাই, আমরা অনুমান করে করতেছি, সেই ক্ষেত্রে জাস্ট এটা একটা আইডিয়া আর কি, মেনে নেওয়া আছে। স্পেক শিট হলে আমরা 100% করে করতে পারবো যে মেজারমেন্ট দেয় মেজারমেন্ট হিসাবে। তো এখানে একটু বাড়াই নিই আমরা, সমস্যা নাই। এখানে চাইলে আমরা এখান থেকে আর একটু বাড়াই নিই, অসুবিধা কি। 0.5 হ্যাঁ, তাহলে এখানে কত হলো? হ্যাঁ, আর এদিক থেকে হরিজন্টাল এখান থেকে এদিকে যদি নামাই কত হলো? কত নামছে? 0.5 মাইনাস 0.5 মাইনাস 0.5, ঠিক আছে। এদিকে একটু বাড়িয়ে নিলাম 0.5 তাহলে মোটামুটি কাছাকাছি চলে আসছে নাকি। আর স্লিপটা বডির থেকে অন্তত 1/2 ইঞ্চি ছোট রাখবেন। কেন ছোট রাখবেন? কারণ আর্মহোলটা মেশিনের প্রেসারে এটা বাড়ে না, কিন্তু স্লিপটা যখন অ্যাটাচ করে তখন আস্তে আস্তে এটা কিন্তু বাড়ে যায়, এই জন্য এটা 1/2 ইঞ্চি ছোট রাখতে হবে। তাহলে এটা আমরা সর্বোচ্চ এখানে 12 কোয়ার্টার, তো তাহলে 11 ত্রিপুরের মতো আমরা 1/2 ইঞ্চি ছোট রাখবো, বা কোয়ার্টার হলেও ছোট রাখতে হবে স্লিপটা। আবার বেশি ছোট রাখলে এই বডিতে এখানে এটা ইয়ে আসবে, গ্যাদারিং চলে আসবে, লুজ 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 লুজ, মানে এটা কিচিং এর মতো চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাও করা যাবে না। তাহলে এখানে মেজারমেন্ট কত আছে দেখি, আমরা এখানে একটু বাড়াই দিই, বাড়ায় মেজারমেন্টে মিলাই দিই, ঠিক আছে। এখানে আছে কত? 6 আছে না? 6.5 হিসাব যদি করি তাহলে কি হয়? 0.5 ঠিক আছে, তাহলে 11 হয়ে গেছে এখানে। 10.5 10.5 22.5 22.5 23 মানে হলো যে 11.5, আর ওখানে আছে 12 কোয়ার্টার। তাহলে কত আমার এখানে কত ছোট আছে? এখানে আছে 11.5 5 না? তাহলে আর কত বড় করা লাগতেছে? কোয়ার্টার 0.25। খিদে লাগছে, কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে নিলে ভালো হতো। ঠিক আছে, এই লাইনটা একটু বাড়ায় নি উপর দিকে, এই লাইনটা একটু খারাপ দেখা যায়, ঠিক না? দেখলে তো আমরা বুঝতে পারতেছি আইডিয়া করে না। ওমা মা,
তাহলে অন্য কিছু দাও। না 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 কিছু কিচ্ছু না। লাগবে না। একটু বড় করে, ঠিক না? এত সহজে বলে লাভ নেই। আজকে এই পর্যন্ত না হচ্ছে শেষ না, করে এই নেক্সট শেষ। টাইমে এক্সপ্লেনেশন পাবো। হ্যাঁ, শেষ করে দিলে বেটার। একটু প্রবলেম হয়ে গেছে, ঠিক না? দেখলে দেখবারই এক্সপেক্ট এক চান্সে 100% হয়ে যেত। ওটাই মিলে যাবে। দেখ, এখন ঠিক আছে। এটা এখন যদি- 11:30 মানে 11 কোয়ার্টার, 11 কোয়ার্টার, আর এখানে আছে 12 কোয়ার্টার, মানে হাফ ইঞ্চি। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন কি করব, সেটাকে আমরা জয়েন করে ফেলবো। এটা কারণ একটা ব্যাক একটা ফ্রন্ট, এখানে কিন্তু যেটাকে বাংলা ভাষা বলা হয় তালপাট, মানে ডাউন আছে এখানে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু ডাউন আছে না? যেমন আছে, হ্যাঁ। এই ডাউনটাকে টেলারিং ভাষায় যেটা বা এমনিতে নর্মালি আমরা যেটা বলি, যেটা হলো যে মানে ফ্রন্ট ডাউন, যেটা আর কি ডাউন এমনি আপ ডাউন আপ ডাউন। হ্যাঁ, আপ ডাউন যেটা বলে, ফ্রন্টটা একটু ডাউন থাকে, হাফ ইঞ্চি, কোয়ার্টার, হুম। হ্যাঁ, 5 ফিট এরকম ডাউন থাকে। আর বাঙালি ভাষা আমরা যেটা সাধারণত আঞ্চলিক ভাষা যেটা বলি, বলে তালপাট বলা হয়, সিলিপ তালপাট বলা হয় টেলারিং ভাষায়। বলে বলে। টেলারিং ভাষা যেটা বলা হয়, ঠিক আছে? বলে। সেটা হলো যে এটা। এই জন্য আমরা কি করব, ব্যাক ফ্রন্ট আলাদা আলাদা করতে হবে। তো ব্যাক ফ্রন্ট যদি আলাদা করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে জয়েন্ট করতে হবে। তো জয়েন্ট আমি যদি মার্জ করতে হবে, জয়েন্টের নাম মার্জ। এটা হলো জয়েন্ট। কীভাবে করতে হয় জানেন তো? জয়েন করছেন? কোনোদিন জয়েন করছেন? করেনি না? না, মার্জ নামে একটা অপশন আছে। ট্রেসের এখানে থাকবে হয়তো বা। কম্বাইন নামে আছে। কি লিখছে? কম্বাইন নামে আছে কিনা? কম্বাইন সিলেক্ট মার্জ লাইন। মার্জ লাইন হলো যে এইটা, ঠিক আছে? তারপর লিখছে সিলেক্ট টার্গেট লাইন, এইটা। তারপর লিখছে সিলেক্ট মার্জ পয়েন্ট, এইটা, ঠিক আছে? তারপর লিখছে সিলেক্ট মার্জ পয়েন্ট অন টার্গেট পিস, এইটা। তারপর লেখে কি, ক্যানট মার্জ ইংলিশ সেকশন। কেন রিজেকশন জানি কিছু সিলেক্ট করতে হবে নাকি? ওইটা হবে। কোথায় আসবে? এই যে মার্জ। ক্রিয়েট টুল দরকার নাই, অরিজিনাল ডিলিট দরকার নাই, Convert mask line to internal. इस नेम दरकार नहीं। ডিলিট করবো না আমরা। আচ্ছা, এইভাবে না নিলে আমরা অন্যভাবে নিতে পারবো। সেটা আমি এটাকে এটার সাথে এটাকে আগে আমরা টেস্ট করে নিই, কোনো সমস্যা নেই, টেস্ট করে নেওয়া যাবে। এটা অপশন, এটা একটু প্রবলেম, আমি অনেকদিন করিনি এটা। এটাও টেস্ট করে নিলেও হয়, কিন্তু এটা হওয়ার তো কথা, কেন হবে না? এটা তো
কত কথা। ঠিক আছে, বুঝছেন? হয়েছে হ্যাঁ, এটার নাম হলো যে স্লিপ, SLV। ভি ইন্টার দিলে দাও ঠিক আছে দুটো আছে বাকি। না, এখন বাকি আছে যে এটাকে আমার সিমটা দেখাইতে হবে, নাহলে আপনি বুঝবেন না। এটাকে একটু মার্জ করে নিই। পয়েন্টগুলো এই করতেছেন তো এগুলো করতেছেন। এটা কিসের? মিলে নাই হয়তো বা। আরে আরাম যাদের মিলে নেই। আচ্ছা দেখুন না আচ্ছা, টেবিল মিলছে। হুম এখন এটাকে আমি সিম অ্যালাউন্স দেবো। ধরেন এখানে রুলিং আছে 7 বা 34, ঠিক আছে? তাহলে মাইনাস 0.87875 মাইনাস না, সরি বলেছি 0.875। হুম এইদিকে .5 অ্যালাউন্স, এই লাইনটা হলো .875, একটু বড় হয়, ঠিক না? তো এটাকে আমি কি করব, এটাকে টার্ন আপ করতে হবে না? টার্ন আপ করলে এটা তো এরকম হবে না, এদিকে হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ তো এটাকে কিভাবে নেব, এখানে অপশন আছে, এই যে turn back Corners। করা, ঠিক আছে? কোন কোন নার্স এই যে টার্ন ব্যাক ব্যাক হবে। হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ চলে আসছে। এটাকে সোয়াপ করব, ভিতরে চলে গেছে সিম অ্যালাউন্সটা। হ্যাঁ, সেভ, ইয়েস, এটা বাদ, এটা বাদ। এটাকে মার্জটা করছিলাম যে এইভাবে, না? হুম কিভাবে আরে ইয়ে করে আসলে কম্বাইন করে দিচ্ছে। কম্বাইন করে, এই তো লাইন দিয়েছিলাম, কি কিছু তো লেখা নেই, কোথায় গেল? এটা চলে গেছে, না ইয়ে দিলে আসবে এগুলো আসবে। এখানে এটা চলে গেছে। আচ্ছা এটা অপশনের মধ্যে আছে, স্ক্রিন লেআউট আছে। ঢুকে গেল না। ওই স্ক্রিন তো স্ট্যাটাস বাটন আইকন বার ঠিক আছে। রুল একটা মনে হতে পারে। কি বাসেরটা নিচেতে তো আসছে। আচ্ছা, দেখি আমি আবার ওপেন করে দেখি, এটা সেভ করি। টু মেনু দিয়েছিলাম তো, না?
ওখানে কোনো ইয়ে লুকাইছে কিনা এটাই লুকাই গেছে ডাবল ক্লিক করছে তো কোনা ক্লিক করে দেখেন না এটা কি এই ইউজার এটা কি এই যে এটাতে কাজ করতেছে বারবার ডবল ক্লিক করুন ডবল ক্লিকে যাক সিলেক্টটা পেয়ে গেলাম এখন এখানে অ্যালাউন্স এখানে এটা হলো যে এই পয়েন্টগুলোকে আগে ইয়ে করে ফেলি মার্চ করে ফেলি ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়াটা সেরে নিই যা আছে ডাল বাড়ি ফেলছে তো না ভাইয়া কিছু খাবো না আচ্ছা ঠিক আছে তাহলে শর্টকাট আপনাদেরকে ছেড়ে দিই এখানে সিম অ্যালাউন্সটা দিয়ে ছেড়ে দিই এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই লাইনটা তো লাগবে না আমার এখানে কি ক্লিক করা আছে তো এই লাইনটা দরকার নাই এটা দরকার নাই সব জায়গায় কত 0.5 নাকি 0.5 এখানে হলো যে 0.875 ঠিক আছে মা দিও না ওরা খাবে না বলতেছে না বাবা খাবো না বাবা না বাবা এটা মিরর ঠিক আছে মিরর লাইন করতে হবে এটা সেভ তারপরে ফ্রন্ট আপনার সেভগুলো কি অন্যরকম হয় নাকি বুঝলেন আমাদের সেভগুলো তো অন্যরকমই অন্যরকম বলতে কি অন্যরকম বলতে আমাদেরটা ইয়ে ফাইলে ইয়ে করতে আর কি ইয়ে চলে আসে আর কি ফোল্ডার দেখায় আর কি হ্যাঁ মানে ওখানে কিছু লেখা লাগে আর কি ওই অপশন ঠিক করে বুঝাচ্ছি আমি প্রবলেমটা 0.5 এখানে হলো যে 0.875 সোয়াপ এটা মিরর পিস মানে আচ্ছা আচ্ছা না উইদিন শর্ট টাইমের মধ্যে ইয়ে করা যায় এই একটা টি শার্ট করা যায় এখন যদি আমি দেখি এখানে একটা ইয়ে আছে অপশনটা অন করে দিয়ে আসি স্ক্রিনে দেওয়া যায় নাকি স্ট্যাটাস বার এটা কি এটা না এটা না দিলে বড় হয়ে যায় তাহলে পিসের আইকনগুলো আসে যে কোথায় জানি এটা গেছে আইকন কোন জায়গায় যেখানে ক্লিক করলে এই যে আসতেছে তো আসতেছে ঠিক আছে এই যে আইকনগুলো ঠিক আছে আসছে হয়ে গেছে না সেভ হয়ে গেছে না এখন আমি যদি আমার স্লিপ এটা তো দরকার নাই এই যে মেন এটা স্লিপ ঠিক আছে আর এটা হলো যে রিপের মধ্যে অ্যালাউন্সটা আমরা শুরুতে অ্যাড করে ফেলছিলাম শুধু এটা তো অ্যালাউন্স আর দরকার নেই খাবে না বলছে মা মানে আমি কিবোর্ডে সিট দিয়েছি এস তারপরে সিলেক্ট হলো তো কন্ট্রোলে ওই যে কন্ট্রোল এখানে সিলেক্ট হ্যাঁ সিলেক্ট হয়ে যাবে সব
ঠিক আছে। F3 দিলে সামনে আসে, F4 দিলে যেটা সিলেক্টেডের সামনে আসবে, F2 দিলে আচ্ছা ওই একটা এই যে মার্ক করেন ওটা কিভাবে এটা ইয়ার মধ্যে আসে যে জুম করার জন্য F7 F8 জুম আউট। কিন্তু এটা ইয়ে দিয়ে হবে না, কিন্তু ল্যাপটপের ইয়ে দিয়ে হবে না। না, ল্যাপটপের অন্য অপশন চলে আসে, এই জন্যই তো আমি এটা লাগাই। হয়ে গেছে নাকি? এখানে শেষ। এখন হলো যে আমার যেটা করা দরকার, সেখানে আমি একটা রুল টেবিল বা ফার্স্ট টাইম বানাবো, যেটা স্টোরের মধ্যে আগে বানিয়ে রাখতে হবে বা পরে বানাইলেও পারেন, পরে বানিয়ে এটাকে ইয়ে করতে হবে। এটা সব চলে গেছে সার্চ সেটের মধ্যে, ওই অ্যাক্সেস পাথ সার্চ সেট করা ছিল সেই জন্য। তো আমি যদি অ্যাক্সেস পাথটা সেভ করে পিডিএফটা তো অন করা আছেই না, ক্লোজ করে দিছি। আচ্ছা, তো আমি অ্যাক্সেস পাথটা একটু সেভ করে দিই, নতুন একটা স্টোরে দিই না, কিসে দেবো? এটা ইঞ্চিতে দিছি না, ইঞ্চিতে, ঠিক আছে। অ্যাপ্লাই সেভ, ওকে। এগুলো যদি সেভ দিই, সেভ দিলে কি ওখানে যাবে? যাবে না, সেভ এস করতে পারবো না। হ্যাঁ এইটার কথা বলছিলাম। ওই সিএমএর নিচেরটা সেভ, আমি এইটার কথা বলছিলাম আপনার ডাইরেক্ট আমার এখানে পাঁচ সেভ করা আছে, এই জন্য। এটা দিছি, চারটে পড়া নিত না, 1 2 3 4 চারটেই তো নাকি? ডবল হয়ে গেছে। আমরা ইঞ্চির ভিতরে পাচ্ছি কিছু, তাই না? হ্যাঁ। এখানে আমি একটা রুল টেবিল যদি বানাই, এটা তো আমি বুঝতে পারতেছি না। না টেবিল বানাইলে আর এখানে বেস সাইজ, বেস সাইজ ধরেন আমি ছোট একটা সাইজ করি, ধরেন এটা এস, ঠিক আছে। এখানে এস দিলাম, ওইখানে জিরো করা আছে নাম্বার একের জন্য, আমাকে আলফাবেটিক করতে হবে। এখানে হলো যে এস, তারপরে এখানে এটা হলো যে বেসিক সাইজ, এটা হলো যে কি বেস সাইজ দিয়েছে, তো বেস সাইজ বেসিক্যালি আমাদের এম হয়, ছোট সাইজ হলো যে এস, তারপরে এম, তারপরে হলো যে এল, তারপরে হলো যে এক্সেল। ঠিক আছে, একটা নাম দিলাম, নাম একটা দিলাম মনে করেন কি টি শার্ট, না নাম দিলাম যে টি শার্ট না, এটা এস থেকে এক্সেল, দেখেন তো এক্স থেকে এক্সেল, এস থেকে এক্সেল। এই নামে হয়ে গেল না, রুল হয়ে গেছে, রুল টেবিল হয়ে গেল। আমি পিসের ভিতরে এটা অ্যাসাইন করব, অ্যাসাইন কন্ট্রোল সিলেক্ট পাওয়ার। তাহলে এখানে পিডিএস এর ভিতরে কি ছিল দেখি, এস এর ভিতরেই তো আছে, এখানে ইঞ্চির ভিতরে এটা এই যে হয়ে গেছে, ঠিক আছে। হয়ে গেছে, আমি সেভ করে দিলাম না। হয়ে গেছে। এখন কি করতে হবে, যদি গ্রেডিং করতে হয় সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটাকে গ্রেড পয়েন্ট আগে করতে হবে। এই যে এখানে পয়েন্টগুলো আগে টাইনে নিতে হবে, নিলে হবে না। দোকান জ্ঞান খুলছে, টাকাটা কি যেহেতু 3:30 ওভার হয়ে গেছে, আমরা তো বাজারে যাই বসে আছি।
এখন আমি যদি গ্রেডিং করে তাহলে আমার যাব কোথায়, এডিট ডাটাতে। এডিট ডাটা যায় যদি হাফ ইঞ্চি করে তাহলে আমার এখানে হবে যে এক্স ওয়াই মাইনাস উপর দিয়ে গেলে 0.5, ঠিক আছে। তাহলে আপডেট, তারপরে উইথে যদি গ্রেডিং থাকে তাহলে উইথটা ক্লিয়ার করে উইথে দিব কত, যদি গ্রেডিং থাকে হাফ ইঞ্চি করে বা 1 ইঞ্চি করে তাহলে সেক্ষেত্রে আমরা দেবো 1 আপডেট, তারপরে ওয়াইয়ে থাকলে ওয়াইয়ে 0.5। একটা এক্সাম্পল আমি দেখাইতেছি আর কি, আপডেট। ওকে, ঠিক আছে। এখানে আমি এখন দেখবো যে কি আমি যে করলাম, ছোট সাইজ কোন দিকে গেছে, পিছনে গেছে না সামনে গেছে, এটা আমাকে দেখতে হবে না। হ্যাঁ, এখন এই যে গ্রেডে যে আমি যদি মেজরে দেখি তাহলে আমি বুঝতে পারবো। এই যে দেখেন ছোট সাইজটা কত, ছোট সাইজটা হয়ে গেছে বড় সাইজ হয়ে গেছে ছোট। আমি কিন্তু এটা ইচ্ছা করে করছি। কেন করছি, আমি যদি এটা না গোঠাই তাহলে আপনাকে আমি দেখাতে পারবো না। খাইতে চাচ্ছেন না তো, খাবেন, অসুবিধা কোনো সমস্যা তো নাই না? এটা বড় সাইজ উপরের দিকে গেলে, অর্থাৎ বড় সাইজ যদি আমাকে বাম সাইডে, এটা এক্স ওয়াই এর গ্রেডিং এর একটা নিয়ম আছে, সেটা আমি যদি লেফট সাইডে যাই তাহলে মাইনাস সাইন অ্যাপ্লাই করতে হবে। নিচের দিকে যদি যাই, ডাউনে যদি যাই তাহলে মাইনাস সাইন অ্যাপ্লাই করতে হবে। আর উপরের দিকে যখন যাব তখন প্লাস, মানে কোনো সাইন ইউজ করার দরকার নাই। ডাইন পাশে যখন যাব তখন কোনো সাইন ইউজ করার দরকার নাই। যেহেতু আমাকে বড় সাইজটা নিচের দিকে নিতে হবে, তার মানে বাম সাইডে নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে মাইনাস সাইন ইউজ করতে হবে। আর যেহেতু এক্স এই আপনার ওয়াই এর দিকে, এটা হলো কি এক্সে বড় এক্সে নিতে হবে, এক্সে নিতে হবে মাইনাস সাইন -1, তাহলে বড় সাইজের দিকে যাবে, ঠিক আছে। আর ছোট না, এক্সে ওয়াই এদিকে এক্স ডাউন, ওয়াইটা হলো যে এইভাবে ভার্টিক্যালি আর এক্স হলো হরিজন্টালি, ঠিক আছে। ওইটাও মাইনাস আছে, ওয়াইও মাইনাস দেখাচ্ছে। ওয়াই হবে, তাহলে কি হয় এই, এটা রাইট না? ওকে, এখন যদি আমি কপি গ্রেড রুল নেই, কপি এক্স রুল নিলে আমার এটা এই পাশেরটা এইখানে যখন দিছি হয়ে যাবে। তারপরে কপি এক্স ওয়াই রুলটা এই পাশেরটা এই পাশে নিব, হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এখানে হাফ ইঞ্চি নিছি, এখানে হবে কত 0.25 মেবি, এরকমই হওয়ার কথা। আচ্ছা, খালি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। তাহলে খেয়ে নি, যদি সমস্যা না থাকে। আর যদি সমস্যা থাকে তাহলে না, সমস্যা নেই। তাহলে ডাল বা দুধ দুইটা আছে, অনেক সময় লাগতেছে তো, খেয়ে নি নাকি? যদি কোনো সমস্যা না থাকে, আর সমস্যা থাকলে অসুবিধা নেই। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, চলুন। হ্যাঁ, চলুন তাহলে খাই একেবারে কমপ্লিট করে। আর এটা হলো যে আমি যদি এখান থেকে নিই, এখানে হলো কত ওয়াই এর দিকে, এটা হলো যে ক্লিয়ার ওয়াই 0.25 আপডেট, ঠিক আছে। ওকে, এখন এটার কপি গ্রেড রুলটা যদি আমি এখানে দেই, হাফ ইঞ্চি করে, তারপরে এটার ইয়েটা হাফ ইঞ্চি করে যাবে, তারপরে কপি ওই রুল,
ঠিক আছে, বুঝতেছেন কিনা? না বুঝলে বলবেন, কিন্তু যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন। এখানে এখানে 0.18 করে যদি যেটা হয়ে থাকে আর কি, সাধারণত মিটারটা এখানে থাকার কথা। আরো সোজা হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখছেন? বুঝছেন গ্রেডিং রুলের হিসাবটা? বড় সাইজ, ছোটো সাইজ, ছোটো সাইজ, ছোটো সাইজ। এটা কিন্তু আন্দাজ করে আমি একটা দেখাচ্ছি আর কি আপনাকে, ঠিক আছে? কিন্তু ওখানে তো অ্যাসপেক্ট শিটে যেটা থাকে, এই পাশে তো করলেন না, না করাতে এই পাশে করি না, এই পাশে জিরো রাখছি, কারণ এটা তো ফোল্ড করা, ঠিক আছে? এখন এখানে আমার ব্যাক নেক ড্রপে অনেক সময় গ্রেডিং হয়, সেটা গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি এখানে যদি আপনার 1 ইঞ্চি, যদি হাফ ইঞ্চি করে গ্রেডিং হয়, সর্বোচ্চ হাফ ইঞ্চি করে হলে আপনাকে এখানে 1 দিতে হবে। হাফ ইঞ্চিকে যদি আমি 2 ভাগ করি তাহলে কত হয়? 1/4, ঠিক আছে? 4 ভাগ করলে কত হয়? 1/8। তাহলে আমার ওয়াইয়ে এখানে কত? 0.125 বাড়ছো? ঠিক আছে, এখন কপি গ্রেড রুটটা ওইখান থেকে এনে এটাকে কপি করে এখানে দিব, এটাকে দিব এখানে, মিস হচ্ছে। গ্রেডিং কিন্তু হয়ে গেছে। জি, এখানে এই আপনার এই এর যে পয়েন্ট আছে কেমনে কইতাম, খাইতে চাইতেছিল না। সেটাকে ইয়ে থাকবে না, কারণ এখানে যদি থাকে তাহলে তো সমস্যা, ঠিক কিনা? এই লাইন তো সোজা থাকবে। দূরের থেকে যদি দিই তাহলে আমার একটু সুন্দর হবে। এটাকে 0 করে দিলে টোটালে, তাহলে টোটালে যদি আমি 0 করে দিই
তাও হয় এখানে এখানে ক্লিয়ার, তাহলে কি হয়, তাহলে সমস্যা হয়। এটা ঠিক আছে। গ্রেড কি বাকি ওগুলো হবে? বাকি যেগুলো আছে তাহলে এখন কি করব, এখন এখানে যে গ্রেডিংটা আছে, গ্রেডিং এর যে পার্থক্যটা আছে স্লিপ লেন্থে দিয়ে দিলে শেষ, ওপেনিং দিলে, তাহলে গ্রেডিং শেষ। একবার শেষ করা যায় না? খাই নেই যে একটু কথাবার্তা বলতে, যেমন দেখেন এখানে এখানে যদি আমি গ্রেডিংটা চেক করি, দেখেন এখানে কন্ট্রোল চাবি ধরে এটা আর এটা যদি দেখি, তাহলে দেখেন কত হয়েছে গ্রেডিং। এখানে কত করে হয়েছে, 0.2 করে হয়েছে, মানে 316 করে গ্রেডিং হয়েছে, 0.1875, বুঝছেন? 0.1875 গ্রেডিং হয়েছে। এখন যদি কোনো কোনো সময় দেখা যায় ফ্রন্ট নেক ড্রপের মধ্যে গ্রেডিং হয়, আবার কোনো কোনো সময় গ্রেডিং হয় না। যদি গ্রেডিং এখানে হয়, এখানে যদি গ্রেডিংটা হয়, যদি এক্সাম্পল আমি দেখাই, যদি মনে করেন যে এখানে 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 যদি 1 করে বা 116 করে গ্রেডিং হয়, এখানে উইতে যদি গ্রেডিং হয় ক্লিয়ার 0.125, বড় সাইজ নিচের দিকে যাবে, তার মানে মাইনাস। যদি এখন এরকম গ্রেডিংটা হয়, যদি এরকম হয়, তাহলে দেখেন কি হয় মেজারমেন্টটা। গ্রেডিং হয়ে গেছে হাফে, 316 মানে কত বুঝছেন? 0.3125, মানে 516 করে গ্রেডিং হয়েছে। 516 মানে 5 করে গ্রেডিং হয়েছে। এখানে 516 মানে 5 করে হয়েছে গ্রেডিং, আর আগে 316 মানে 38 করে গ্রেডিং হয়েছে। এই ক্ষেত্রে পাইপিংটাও গ্রেডিং করে নিতে হবে। হ্যাঁ, তো এখন এখানে যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা এখানে গ্রেডিং করে নিতে হবে। এখানে এখানে গ্রেডিংটা ছিল কত, 0.325 না? তো এখানে যে গ্রেডিংটা আছে, এখানে হয়তো আমি 0.3125 দিব আর কি। প্রসেসের দিকে যাবে, ঠিক আছে। এখন যদি আমি গ্রেডিংটা চেক করি, দেখেন এটা এটার সাথে এইটা এই 0.011 করে ছোট আছে কোনটা, এই রিপটা, বুঝছেন? গেল এটা। পাইপিং কি গ্রেডিং হয়? লেন্থে গ্রেডিং তো অবশ্যই হবে, কারণ নেক ড্রপের যদি গ্রেডিং থাকে। আচ্ছা, লেন্থ তো ডাইরেক্ট বড়, ডাইরেক্ট বড় তো ঠিক আছে, একবার বড় না। এটা প্রত্যেকটা সাইজ ওয়াইজ যদি কাটে, এই রিপটা কাটতে হবে সাইজ ওয়াইজ। আর যদি বাইন্ডিং হয়, এখানে অনেক সময় হয় বাইন্ডিং, ঠিক আছে? যদি বাইন্ডিং হয় তাহলে রিপ হওয়ার দরকার নাই, তাহলে ডাইরেক্ট ফেব্রিকে রোল করে কাটবে, যদি বাইন্ডিং হয়। আর যদি বাইন্ডিং না হয়, রিপ হয় এখানে গলায়, গলায় যদি রিপ হয়, অনেকগুলা টি শার্টের গলার মধ্যে রিপ আছে না, রিপ মানে বুঝেন তো, এটা রিপ কাপড় একটা আছে আলাদা, এই কাপড়টা এখানে ওই কাপের মতো এইভাবে দিয়ে আটকে দেয়, হ্যাঁ, দিয়ে তারপরে ইয়ে হয়। আর এখানে এখানে একটা ব্যাক টেপ আছে এই পর্যন্ত, এই পর্যন্ত, এটা আবার টিপ করে কাটবে। গেঞ্জি এটা তো কোনো ইয়ে হবে না, গ্রেডিং এটা গ্রেডিং হবে, এটা গ্রেডিং হবে ইয়েতে আপনার এখানে লেন্থে, কিন্তু এটা লেন্থে আছে তো, এটা হবে, এই প্যাটার্নটা হবে উল্টাইয়া, এটা প্যাটার্নটা গ্রিন, এটা ঘুরে ফেলতে হবে, এটা এভাবে কাটবে না, প্যাটার্নটা হবে এইভাবে উইতে, এটা প্যাটার্নটা লেন্থে আছে না, প্যাটার্নটা হয়ে যাবে উইতে, এটা গ্রিন লেন্থে ঘুরে যাবে। গ্রিন লেন্থে ঘুরবে কিভাবে, এই যে এইভাবে, এইভাবে হবে।
স্প্যানটা বানানোর সময় এটা একটু উল্টা হয়েছে। এখন যদি গ্রেডিংটা আমি চেক করি, গ্রেডিং হলে এইদিকে গ্রেডিং হবে, ওইদিকে না তো। এদিকেই হবে এটা, এটা এটা উইথটা এদিকে বাড়বে এটা, কারণ এদিক থেকে এদিকে জয়েন হবে এটা, এটা এদিকে জয়েন হবে, একটার পর একটা জয়েন হবে। হ্যাঁ জয়েন হবে। তো জয়েন হয়ে এই গলার ভিতরে ওভারলক দিয়ে লাগাবে। ওইভাবে তো হলে তো তাহলে মানে ওই সাইজ হয় যে আবার বান্ডিল বান্ডিল হবে। বান্ডিল না, সাইজ ওয়াজ একটা একটা জয়েন করে এটা টিউবের মতো বানাবে। টিউবের মতো বানাইয়া এটাকে বাস করবে এভাবে, বাস করে তারপরে ওই বাস এইখানে ধরবে, মার্কা করবে, এখানে একটা মার্কা, এখানে একটা মার্কা, এখানে একটা মার্কা, আবার এটারে 4টা মার্কা করবে, 4টা মার্কা করে সেন্টার ব্যাকে একটা মার্কা করবে, তারপরে এখান থেকে এখানে দূরত্ব কতটুকু, এখানে দূরত্ব কতটুকু ভাগ করে মানে ক্যালকুলেশন করে এখান থেকে এখানে কত, এখান থেকে এখানে কত, ক্যালকুলেশন করে এখানে 4টা মার্ক হবে, ব্যাকে কোনটা ফ্রন্টে কোনটা। লাগানোর পরে এটা ওভারলক দিয়ে গোল করে লাগাবে, লাগানোর পরে তারপরে এখানে স্টিচ দিবে, আর এখানে একটা ব্যাক ট্যাপ করবে। ব্যাক ট্যাপটা অনেক সময় এখান থেকে এইভাবে আইসা, এদিক থেকে আইসা এই পর্যন্ত এইভাবে হয়, ঠিক আছে? আর আছে বাকি কাজ? হ্যাঁ, এখানে আপডেট নিলে সমস্যা, ওই জন্য সিমটা পরে দিলেও ভালো হয়, এইসব ঝামেলাগুলো হয় না। এই সিমটা আগে দেওয়ার কারণে এই যে দেখেন সিম, এখন সিম আগে দেওয়ার কারণে ওখানে এক্সট্রা মার্ক পড়ে আছে, এই তারপরে আপনার ওখানে গ্রেডিংটা নিচ্ছে না। গ্রেডিংটা ঠিক মতো জিরো করে করবো, সিম জিরো করে করবো, অসুবিধা নেই। স্লিপ ওপেনিংয়ে যদি 1/2 ইঞ্চি করে গ্রেডিং হয় তাহলে এখানে কত হবে, কত এখানে হবে কত 1/4, এখানে হবে 1/4 যদি 1/2 ইঞ্চি করে গ্রেডিং হয়, ঠিক আছে? তো স্লিপ ওপেনিংয়ে অনেক সময় 1/2 ইঞ্চি 3/4 করে গ্রেডিং হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কত করে আছে দেখি, গ্রেডিং চেক করি। আর হলে কত আছে, গ্রেডিং আছে কত 0.625, 6.7 না, তো 6.7 হলে আমরা ধরতে পারি 6875, 6875 মানে হলো যে 0.6875। আচ্ছা 6875 এর অর্ধেক কত, 6 আর কি, মানে 6875, 11 11 16 আর কি, 11 16 যেটা মনে হয় বলি আর কি, 11 16 100 1116 আর কি, ভাগ 2 ভাগ 0.6875 ভাগ 2, তাহলে হলো কত 0.34375, ঠিক আছে? 0.34375 হলো যে আপনার
375 হলো 1332 0.34375। তাহলে আমার এখানে গ্রেডিং হবে এখানে উইথ গ্রেডিং হবে 0.34375। তো এখানে হবে ওয়াই এ গ্রেডিং অনেক সময় নাও হতে পারে, হইতেও পারে 0.25 করে দিতে পারি বা নাও দিতে পারি। 0 রাখলে অনেক সময় সিলি প্ল্যান 0 থাকে, সব সেম থাকে, গ্রেডিং হয় না। আসে না তো হয়ে গেছে। Yes. অন সাইজের লেন্থ কি সেম থাকে? অনেক সময় থাকে, অনেক সময় থাকে, আর কোনো কোনো সময় গ্রেডিং হবে। আচ্ছা রিকোয়ারমেন্ট এটা অ্যাজ পার বাইরের রিকোয়ারমেন্ট। আপনি তাহলে এবার আমি যদি গ্রেডিংটা চেক করি, এখানে কত হলো টোটাল, ওই কাছাকাছি। এখন দেখবো এটার সাথে মিল আছে কিনা। .0116 করে ছোটো আছে স্লিপটে, ঠিক আছে। তাহলে আরও 116 করে আমার গ্রেডিং এখানে দিতে হবে। 116 মানে হলো যে এখানে 38 করে দিতে হবে। এখানে যদি আমি দিই 0.38 করে ক্লিয়ার হয় 0.375 আপডেট। নেক্সট এখানে মাইনাস ক্লিয়ার নিচের দিকে যাবে না, -0.375 আপডেট। এখন যদি মাপি, এখন যদি গ্রেডিংটা চেক করি, ঠিক আছে। আর আপনার এই ইয়ের বিষয়টা মানে আপনার স্লিপ লেন্থের বিষয়টা বায়ার যদি চায় তাহলে দিতে হবে, বায়ার যদি না চায় তাহলে নাই, মানে বায়ার যেরকম চাই। তারপরে এটা আমি ইয়ে করার জন্য, বোঝানোর জন্য আমি এখানে 1 করে বা 1 করে গ্রেডিং দিতে পারি। বড় সাইজ কোন দিকে যাবে? লেফটে যাবে। লেফটে গেলে কি করতে হবে? -0.125 1 করে যদি গ্রেডিং দিই আপডেট, ওকে। যদি 14 করে দিই তাহলে x -0.25 -0.25 ওকে। এটাকে কপি করে কপি এক্স রুল, ঠিক আছে। এভাবে সেভ দিলে সেভ হয়ে যাবে না? এখানে গ্রেডিংটা কত করে আছে দেখি। .34 দেখেন, এখানে 0.34 করে দিয়েছি, তাও দাগটা বড় দেখা যাচ্ছে। দেখেন একটা জিনিস আমি আপনাকে দেখাই, এখানের চাইতে এই জায়গাটা উইথটা একটু বড় মনে হচ্ছে না? এখানে দিয়েছি কত? এখানে দিয়েছি 0.35 না, আর ওখানে 0.3475। আমি যদি এখানে 35 না 8 যদি দেই
0.40625 যদি দিই তাহলে কি হয়, এখন যাই মিলছে কাছাকাছি। ঠিক আছে, এখন দেখেন এই জায়গাটা আস্তে আস্তে এই লাইনটা এদিকে চিকন না, এদিকে আস্তে আস্তে মোটা না, ওইটা মোটা চিকন হলে সমস্যা নেই। আপডেট এখন ইয়ার্স চলে আসছে। স্লিপটা মনে হয় একটু বড় বড় থাকবে যতদূর সম্ভব, মনে হয় কাছাকাছি। আগে একটা কি ছিল না, মেজারমেন্টে প্রবলেম ছিল না? এই এখন 0.62 বেশি আছে আরো, তার মানে ওইটাই ঠিক ছিল। কোনটা আগে যেটা ছিল রেড ডালটা এখানে 375 মানে 0.38। সমস্যা হয় না। 020 ব্যাপার না, দিয়ে সেভ দিয়ে দেন একবারে। এখন সেভ দেন না, এখানে ওই যে সিম অ্যালাউন্সটা আবার অ্যাড করছি। সেভ হয়েছে। আচ্ছা আমি সিম অ্যালাউন্সটা ঠিক করে দিই, সিম অ্যালাউন্স ঠিক করে দিই। আচ্ছা শুরু করুন। ঠিক আছে, এখানে সবগুলো দেখতেছি ওখানে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সেভ দিয়েছেন না? হ্যাঁ ঠিক আছে, সেভ দিয়েছেন না? এটা সেভ দিই। সবের পেনটা নিয়ে নেন তবে। তারপর হলো এটাকে দেখবো, এটা ডেলিং দেখবো। জেনারেট, ওকে, আপডেট। ঠিক আছে, সিমটা আপডেট নিয়ে নিচ্ছি। জি ফার্স্ট আমি জেনারেট করছি, তারপর আপডেট করছি। দেখেন উঠে গেল না? স্লিপটা জেনারেট, তারপরে আপডেট, তারপরে সোয়াপ। ঠিক আছে না? ঠিক আছে, ডুপ্লিকেট পয়েন্ট আছে বলতেছে। ঠিক আছে না সব? এটা ডুপ্লিকেট পয়েন্ট আছে বলতেছে।
রাইট। কন্ট্যাক্ট আছে কোথায় বের করতে হবে। নাই। আর এটা জেনারেট, তারপরে আপডেট। এখন সিমের মধ্যেও গ্রেডিংটা আপনার অটোমেটিক নিয়ে নিচ্ছে। স্যাম্পল করতে পারবেন। এবারে এখন আমার যদি বলে যে তুমি এটা দিয়ে মেশিনে বসে সেলাই করে দেখাও, বুঝতে ভাই পেনটা নিয়ে আনো, ওদিকে আবার যাইতে হবে তো, তাহলে হয়েছে তো নাকি ব্যস্ত আর কি আগে আপনার